যাচ্ছি খালাতো ভাইয়ের বিয়েতে। আসসালামু আলাইকুম গাইস। তো সবাই সকাল সকাল উঠেই, গ্রামের বিয়ে বলে কথা, অনেক দূরে সেহেতু সকাল সকাল উঠেই রেডি হয়ে আমরা বের হয়ে পড়েছি। সবাই বউ আনতে যাব, সেখানে বরযাত্রী যেতে হবে। তো এখানে এসে আমরা মোনাজাত তুললাম, কারণ এখানে আমার যে ভাইয়ের বিয়ে, তার আম্মু মারা গেছে, তার জন্য সবাই একটু দোয়া করে গেলাম। এরপরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে অনেকটা দূর পর যেয়ে দেখি যে গাড়ি। এরপরে আমি গাড়িটারি ধুয়ে আগে গেলাম বরের গাড়ির কাছে, যেখানে আর কি বর উঠবে। তারপরে যে দেখতে পেলাম দূরে বরের গাড়ি ছিল, তবে বরের গাড়িটা এখনও সাজানো হয়নি, এই জন্য সবাই মিলে বরের গাড়িটা সাজাচ্ছে। তো আমি সেটাও ভিডিও করে নিলাম যে কীভাবে কি বরের গাড়ি সাজানো হয়। তো এরপর সবাই মিলে বরের গাড়িটা সাজালো। আর তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্টে বলে যাবা বরের গাড়িটা সাজানো কেমন হয়েছে। আর এই তো আমাদের বর। তারপর আমি অটোতে উঠে গেলাম, আর আমাদের অটো ছেড়ে দিল। আমরা আস্তে আস্তে করে যাচ্ছি বউ আনতে। অবশেষে অনেকটা রাস্তা পার হওয়ার পর, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর আমরা চলে আসলাম বউয়ের বাড়ি। বরযাত্রী সবাই হাজির হয়ে গেলাম, আর এখানে এসে দেখতে পেলাম আমাদের আপ্যায়ন করার জন্য অনেক মানুষের ভিড়। আমাদের এখান থেকে তো কিছু লোক বউয়ের পক্ষে চলে গিয়েছিল। তো যাই হোক, এরপরে বরকে টুপি পরানোর জন্য মেলা আকুতি মিনতি করে বরকে টুপি পরানো হলো। এই যে দেখেন, বর তো টুপি পরবেই না, তাও সবাই জোর করে একটু পরিয়ে দিয়েছে। আর এদিকে সবাই বউয়ের ব্যস্তাবগ, মানে বউয়ের জিনিসপত্রের যে ব্যাগটা আছে বউয়ের, সেটাই নিয়ে আসছিল। এরপরে তো বরকে শরবত খাওয়ানো দিয়ে শুরু করে মিষ্টি খাওয়ানোতে সব কিছুই ছিল। সবাই অনেক মজা করতেছিল এই কেক ধরার সময়। বউয়ের জায়গায় ভাইয়ের জায়গায়, মানে বরের জায়গায় বরের ভাইটাই বেশি খাওয়া দাওয়া করতেছিল। বর তো কিছু করতেই পারতেছিল না। মানে কি একটা অবস্থা। এমনি তো গ্রামের বিয়ে অনেক গরম ছিল, গরমের মধ্যে তো কিছু খেতেই পারিনি। আর তারপরে সবাই মানে ঘামিয়ে টামিয়ে একাকার ছিল, একদম পুরো একটা কী অবস্থা বলবো। এই মুহূর্তে আমি গ্রামের বিয়ে খাওয়ার শখ একদম মিটে গেছে। যে পরিমাণে গরম, গাড়িতে উঠছি তারপরও কোনো বাতাস নাই, অনেকটা গরমের মধ্যে আমরা এখানে আসছি। আর এখানে এসেও অনেক গরম ছিল, কারণ কোনো ফ্যানের ব্যবস্থা ছিল না। আমরা ভাত খেতে বসছি, সেখানেও মানে ফ্যানের ব্যবস্থা খুবই কম ছিল, যেটা খুবই খারাপ লাগছে আমার কাছে। এরপরে আমাদের গেটটা ছেড়ে দিল, তারপর আমরা ভিতরে চলে যাচ্ছি। কিন্তু বউয়ের বাড়ির ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, খুব সুন্দর করে ওরা সাজিয়েছিল। খাবারটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু খাবারটা খেতে পারিনি, কারণ অনেক গরম ছিল। আর এখন তো বউ বসে পড়েছে, মানে বর বসে পড়েছে বরের জায়গায়। আসছি প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে, তারপরে কোনো খাবার দিচ্ছিল না। পরে ভাবলাম সামনে জুস রাখা আছে, জুসটা খেয়ে নিই, তারপর 1 গ্লাস ঢেলে খেয়ে ফেললাম। এরপরেই দেখলাম আমাদের জন্য ভাত টাত সব নিয়ে আসছে, কিন্তু দুঃখের কথা আমি ভাত খেতেই পারতেছি না, দেখো। আর এদিকে বর আর বোনা কী পরিমাণে খাচ্ছে, কিন্তু আমি কোনো ভাত খেতেই পারলাম না। উঠে গেলাম কয়েকটা মিষ্টি খেয়ে। বাসায় এসে দেখি বাসর ঘরটা কি সুন্দর করে সাজানো, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। খুবই সুন্দর করে সাজানো হয়েছে। বাসর ঘর দেখতে দেখতে এদিকে চলে আসলো বউ। আমরা অনেক আগেই আসছিলাম, বউ আনার আগেই। আর এসে দেখি বউ চলে আসছে, তারপরে বউকে বরণ করে নিবে সবাই। এখন বউকে ঘরে তুলে বরণ করে নিচ্ছে। বউকে বরণ করার পর সবাই মিলে ঘরে গেল। আর এখানে শুরু হয়ে গেল নৃত্য নাচ, মানে যারা পোলাপান আছে ওরা নাচতেছে, ছেলে মেয়ে দিয়ে। তারপরে দেখলাম যে ছেলে মেয়ে বাদেও এখানে আরও অনেকে নাচতেছে, যারা বুড়াবুড়ি। এখন
তখন এই মেয়েটা নাচতেছিল, মেয়েটার পাশাপাশি দেখো সবাই টাকা ছুঁড়ে মারে।